এম স্টাডি 247 সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের 10 নম্বর ক্লাস অঙ্কের। আগের ক্লাসগুলো যা দেখোনি দেখে নিতে পারো। দেখো আজকের প্রথম অঙ্কটা হচ্ছে প্রথম 10টি জোড় সংখ্যার সমষ্টি কত হবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পুলিশের পরীক্ষায় আসার মতন অঙ্ক। দেখো জোড় সংখ্যার সমষ্টি যখন বলা হবে তখন তোমরা করে দেবে n ইন্টু n প্লাস 1 এই সূত্র। n হচ্ছে এখানে যতগুলো দেওয়া আছে প্রথম 10টি, তাহলে n এর মান হচ্ছে 10, তাহলে n এর জায়গায় 10 বসিয়ে দেবে। n প্লাস 1 করলে কি হবে 10 প্লাস 1, তাহলে কত হলো 10 ইন্টু 11 110। এবার দেখো এই অঙ্কটা বিজোড় সংখ্যা দিয়েও দিতে পারে। প্রথম 10টি জোড় সংখ্যার পরিবর্তে দিলেও প্রথম 10টি বিজোড় সংখ্যার সমষ্টি কত। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রেই এই সূত্রটা হয়ে যাবে কি n স্কোয়ার, ঠিক আছে। তাহলে তখন তোমরা করে দেবে কি 10 স্কোয়ার, তাহলে তখন অ্যান্সার হবে কিন্তু 100, ঠিক আছে। 36 ও 100 মধ্য সমানুপাতি কত। তাহলে দেখো মধ্য সমানুপাতি তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে রুট ওভার এ বি। তাহলে এখানে এ হচ্ছে যেটা দেওয়া ছিল আমরা 36টাই ধরে নিলাম এ, আর বি হচ্ছে 100। তাহলে 36 থেকে 6 বাইরে বেরোবে রুটের বাইরে, আর 100 থেকে বেরোবে 10, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত 60, ঠিক আছে। এটাই হচ্ছে সঠিক উত্তর। একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/11 বেগে চললে কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। গাড়িটির স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে। তাহলে 7/11 বেগ, তাহলে এই নিচেরটা হচ্ছে আমাদের অরিজিনাল বেগ। তাহলে 11 বেগের পরিবর্তে আমাদের এখানে যাচ্ছে 7 বেগে, ঠিক আছে, 7 ইউনিট বেগে। তাহলে বেগের সঙ্গে টাইম কিন্তু উল্টো সম্পর্ক হয়। তাহলে অরিজিনাল বেগে যদি যেত তার সময় লাগতো 7, আর 7 বেগে গেলে তার সময় লাগতো কত 11। এবার দেখো এখানে বলে দেওয়া আছে 7/11 বেগে চললে তার 22 ঘন্টা সময় লাগে, অর্থাৎ এই 11 ইউনিটের মানটা আমাদের দেওয়া আছে 22, ঠিক আছে, 22 ঘন্টা। তাহলে 11 ইউনিটের মান যদি 22 হয় তাহলে 1 ইউনিটের মান কত হবে 11 দ্বিগুণ, দেখেই বোঝা যাচ্ছে 11 দুগুণী 22। তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 7 দুগুণী কত হয়ে যাবে 14 ঘন্টা। তাহলে অরিজিনাল বেগে যদি যেত তাহলে তার লাগবে 14 ঘন্টা, আর অরিজিনাল বেগে না যাওয়ার জন্য তার লাগবে 22 ঘন্টা। তাহলে 14 আর 22 এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে দেখো, তাহলে এই দুটোর ডিফারেন্স হচ্ছে 8 ঘন্টা, ঠিক আছে। তাহলে তার 8 ঘন্টা কিন্তু সাশ্রয় হতো। এ প্লাস বি এর 20% সমান সমান এ মাইনাস বি এর 30% হলে এ বি এর শতকরা কত। তাহলে এখানে দেখো এখানে দেওয়া আছে এ প্লাস বি এ, ঠিক আছে, এর মানে গুণ, তাহলে একবারে গুণ করে দিলাম 20% সমান সমান এ মাইনাস বি এর 30%। তাহলে এখান থেকে প্রথমে এ আর বি এর অনুপাতটা আমরা বের করে নেব। তাহলে পার্সেন্টেজ 2% কেটে যাবে, একটা শূন্যর সঙ্গে একটা শূন্য কেটে দিলাম আমরা, ঠিক আছে। তাহলে এখান থেকে হয়ে গেল কি 2 দিয়ে গুণ করলে 2a প্লাস 2b, আর এখান থেকে গুণ হয়ে যাবে 3a মাইনাস 3b। তাহলে এখান থেকে লেখা যায় a সমান সমান 5b। তাহলে এ আর বি এর অনুপাতটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, 5/1। এবার বলা হচ্ছে এ সমান সমান বি এর শতকরা কত। তাহলে এ বি এর কত, তাহলে যার সাপেক্ষে চা হচ্ছে তাকে আমরা লিখবো কি নিচে, তাহলে বি এর সাপেক্ষে চা হচ্ছে, তাহলে বি আমরা লিখে দেবো নিচে। তাহলে বি হচ্ছে 1 আর এ হচ্ছে কত 5, তাহলে 100 এর কত এটা আমাদের বের করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে 500%, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর 500%। 10 টাকায় 5টি ডিম ক্রয় করে 5 টাকায় 10টি ডিম বিক্রি করলে ক্ষতির হার কত। দেখো এখানে আমরা একদম শর্টকাট ফর্মুলায় করাচ্ছি। তাহলে আমরা এক পাশে লিখে নেব দ্রব্য মানে যতগুলো ডিম তার সংখ্যা, আর এক পাশে আমরা লিখে নেব টাকা। তাহলে প্রথমে বলা ছিল কি 10 টাকায় 5টা ডিম, তাহলে দ্রব্যের নিচে আমরা লিখে দেবো 5, আর টাকার নিচে লিখবো 10। আর পরে বলা হচ্ছে 5 টাকায় 10টি ডিম বিক্রি করে,
তাহলে 10টি ডিম দ্রব্যের নিচে, আর এখানে হবে টাকার নিচে 5। তাহলে এখানে কি করতে হবে, এই টাকার নিচের থেকে কোণাকুণি এইভাবে গুণ যাবে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, 5-এর সঙ্গে 5 গুণ করলে 25, আর এই দ্রব্যের এখান থেকে এই কোণাকুণি গুণ যাবে টাকার দিকে। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে, 10-এর সঙ্গে 10 গুণ করলে 100। তাহলে 100 বিয়োগ করব, যেটা আমরা বিয়োগ করছি সেটাই আমরা নিচে লিখে দেবো, ইন্টু 100। তাহলে এখান থেকে দেখো 100 কেটে যাবে, আর এখানে আসলো কি 25 থেকে 100 বিয়োগ করলে -75, অর্থাৎ এখানে কিন্তু ক্ষতি হচ্ছে, মাইনাস চিহ্ন দিয়ে আসলে কি হবে, ক্ষতি হবে। তাহলে উত্তর হবে কি 75% ক্ষতি। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 8,000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের সুদ কত হবে? তাহলে 6 মাস অন্তর হলে আমরা কি করব, সুদের হারটাকে 2 দিয়ে ভাগ করব, 10%কে 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আসলো কি 5%। তাহলে 5% এখানে ফ্র্যাকশনে চেঞ্জ করে নিই, 5/100, তাহলে ফ্র্যাকশন করলে হবে কি 1/20। দেখো এটা কিন্তু আমরা 2-3 রকম ভাবে করতে পারি অঙ্কটা। তো আমি এখানে তোমাদের রেশিও মেথডে দেখাবো। ষান্মাসিক মানে অর্ধবার্ষিকী, বছরে সুদের হার দেওয়া থাকে সবসময়। তাহলে 6 মাস যখনই হয়ে যাবে তখন সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে দেখো 1.5 বছরের সুদ আমাদের বের করতে হবে। তাহলে 1.5 বছর মানে 6 মাস করে যদি আমরা নিই, তাহলে 3টে স্লট হচ্ছে 6 মাস 6 মাস 6 মাস, 1.5 বছর মানে 18 মাস। তাহলে এখানে নিচেরটা হচ্ছে কি প্রিন্সিপাল, উপরেরটা হচ্ছে আমাদের সুদ, ঠিক আছে, ইন্টারেস্ট। তাহলে 20 থেকে আমাদের 21 হয়ে যাচ্ছে, 21টা কি অ্যামাউন্ট, সুদ আসল। তাহলে এটা 3টে স্লট হবে, তাই আমরা 3 বার গুণ করে দেবো। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে 8,000, আর এখানে 9,261, ঠিক আছে। তাহলে এখানে একটা প্রিন্সিপাল, একটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে দেখো আমাদের চেয়েছে সুদ কত, তাহলে অ্যামাউন্ট থেকে যদি আমরা প্রিন্সিপালটা বিয়োগ করে দিই তাহলে আমরা সুদ পেয়ে যাবো। তাহলে 9,261 থেকে 8,000 বিয়োগ করো, 9,261 এর থেকে আমরা কি করবো 8,000 বিয়োগ করে দেবো। তাহলে অ্যান্সার কত আসবে 1,261। তাহলে এটাই হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে, এটাই সঠিক উত্তর। 70 লিটার দুধ ও জলের মিশ্রণে 20% জল আছে, মিশ্রণটিতে আরো কত লিটার জল মেশালে মিশ্রণটিতে জলের পরিমাণ 30% হবে? তাহলে দেখো এটা কিন্তু আমরা 2-3 রকম ভাবে করতে পারি, আমি তোমাদের একদম সহজভাবে দেখাচ্ছি। তাহলে যেটা আমরা মেশাবো তার পরিমাণটা কিন্তু চেঞ্জ হবে, আর যেটা মেশাচ্ছি না তার পরিমাণটা সমান থাকবে। তাহলে আমরা কি করবো, যেটা মেশাচ্ছি না তার পরিমাণটা সমান করে দেবো। তাহলে এখানে দেখো প্রথমে ছিল 70 লিটার, তাহলে 70 লিটার মিশ্রণে যদি 20% জল থাকে তাহলে বাকি থাকবে 80%। তাহলে এখানে আমাদের সমান সমান চিহ্ন দিতে হবে। তাহলে জল মেশানোর পর আমি মনে করলাম যে x লিটার হয়ে গেল, আর তখন বলা হচ্ছে যে 30% জল থাকবে। তাহলে 30% যদি জল থাকে তাহলে বাকিটা কত থাকবে 70%। তাহলে এখানে দেখো পার্সেন্টেজ কেটে দিলাম দুই পাশ থেকে, এই 70 দিয়ে 70কে কেটে দিলাম, তাহলে x এর মান কত আসলো 80। কিন্তু উত্তর কিন্তু 80 হবে না। এখানে 80 কেন আসলো, প্রথমে আমাদের 70 লিটার দুধ ছিল, ঠিক আছে। তাহলে এখানে দেখো 70 লিটার তো ছিলই, তাহলে 80 থেকে যদি আমরা 10 বিয়োগ করে দিই তাহলে আমাদের কত আসলো, সরি 80 থেকে যদি 70 বিয়োগ করে দিই তাহলে আসবে 10। তাহলে এই 10 লিটারই কিন্তু জল মেশানো হচ্ছে, এটাই সঠিক উত্তর। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 11 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তাহলে এখানে দেখো একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে গেলে কি হয়, গতিবেগ বিয়োগ হয়। তা ট্রেনের গতিবেগটা আমি x ধরে নিলাম। তাহলে এখানে ব্যক্তির গতিবেগ 3 কিমি, তাহলে একই দিকে গেলে গতিবেগ বিয়োগ হবে। তাহলে এখান থেকে আমাদের কিলোমিটারটা মিটার পার সেকেন্ডে করে নিতে হবে 5/18 দিয়ে গুণ করে। কারণ কি, কারণ এখানে সময়টা সেকেন্ডে দেওয়া আছে, ঠিক আছে। তাই এটা আমরা কি করবো, কিলোমিটারটা মিটার পার সেকেন্ডে করে নিলাম। তাহলে কত সময় 10 সেকেন্ড অতিক্রম করে। এবার কি হচ্ছে, এখানে ট্রেনের দৈর্ঘ্যটা কিন্তু সমান থাকবে, তাই আমরা কি করবো, যে এটা হচ্ছে আমাদের গতিবেগ, গতিবেগের সঙ্গে সময় গুণ করলে কি হয় দৈর্ঘ্য পাওয়া যায়।
তাহলে দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই ট্রেনটাই আবার কি করবে, 5 কিমি ঘন্টা বেগে আরেকজন ব্যক্তিকে, তাই তো? তাহলে একই দিকে যাচ্ছে, 5 বিয়োগ হবে। তাহলে এখানে কি করবো, 5/18 দিয়ে গুণ করে নেবো। আর কত সেকেন্ড অতিক্রম করে, 11 সেকেন্ডে। তাহলে এখানে 11 গুণ করে দেবো, ঠিক আছে? এই যে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, ব্যাস, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই যে স্পিড আর এই যে টাইম, এই যে স্পিড এই যে টাইম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেবো। তাহলে 5/18 দুই পাশ থেকে কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকলো কি 10। তাহলে 10 দিয়ে গুণ করলে কি হবে, 10x 3 10 কে 30 সমান সমান 11 দিয়ে গুণ করলে 11x মাইনাস 55, ঠিক আছে? তাহলে এখান থেকে এক্স এর মানটা কত হবে, -55, এই পাশে আসলে +55 যাবে। তাহলে +55 থেকে 30 বিয়োগ করলে কত হবে, 25। তাহলে এটাই কিন্তু ট্রেনের গতিবেগ, 25 কিমি/আওয়ার, ঠিক আছে? এটা আছে অপশন সিতে। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই ভালো একটা অঙ্ক, খুবই সহজ অঙ্ক। তাহলে এখানে দেখো কি দেওয়া ছিল, দেখো এই অঙ্কটা তোমরা 1 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে, ঠিক আছে? এই 20 কি আমরা 4 × 5 এইভাবে গুণ করবো, ঠিক আছে? তাহলে এই গুণফলটা কেমন আসছে, n × n+1, এই যে এই হিসেবে তোমাদের ভাঙাতে হবে, n × n+1 হিসেবে। তাহলে দেখো এইখানে যখন প্লাস চিহ্ন দেওয়া থাকবে তখন আমাদের অ্যান্সারটা হবে কি n+1। তাহলে এখানে n+1 কোনটা, 5। তাহলে এটার অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু 5। এবার এখানে দেখো এটাই অনেক সময় এখানে মাইনাস চিহ্ন দিয়ে থাকবে, মাইনাস চিহ্ন দেওয়া থাকলে তখন অ্যান্সারটা হবে কিন্তু n, অর্থাৎ তখন অ্যান্সারটা হয়ে যেত কত, 4, ঠিক আছে? 99.1 যোগ 99.2 যোগ 99.3 যোগ 99.4 যোগ 99.5 যোগ 99.6। এই যে অঙ্কটা দেখে এত বড় মনে হচ্ছে, এটা 2 থেকে 3 সেকেন্ড লাগবে করতে। তাহলে দেখো অঙ্কটা আমি পাতিয়ে নিই, এখানে 99.1 99.2 তাহলে কিভাবে করবে, তাহলে এখানে যেগুলো আমাদের পূর্ণ সংখ্যা, এই যে 99 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 1/7 হচ্ছে ফ্র্যাকশন, ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার যোগটা আমরা আলাদা করব। তাহলে এখানে বারবার আমাদের যোগ করার কোনো প্রয়োজন নেই। এখানে কটা 99 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা দেখা যাচ্ছে। তাহলে এখানে তোমরা গুণ করে দেবে 99 × 6, ঠিক আছে? আর ফ্র্যাকশন যেটা আছে সেটা আমরা আলাদা যোগ করে নেব, 1/7 2/7 3/7 4/7 5/7 6/7। দেখো এটাও কিন্তু করার কোনো প্রয়োজন হয় না, তুমি এখান থেকে দেখে যোগ করে দিতে পারো। এই যে 1 2 3 4 5 6 এখান থেকে যোগ করে দেওয়া যায়। যাই হোক এখানে আমাদের গুণ করলে কত আসবে, 594। 99 × 6 করলে 594 হবে। আর এখানে দেখো যোগ করে দিই আমরা, তাহলে নিচে হচ্ছে 7 আর উপরে যোগ করলে কত হবে, 21। তাহলে 7 দিয়ে আমরা কি করবো, 21 কে কেটে দেবো, তাহলে কত হচ্ছে 3। তাহলে 594 যোগ 3 597 কিন্তু এটার সঠিক উত্তর। একজন ছাত্র একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 3/5 দিয়ে গুণ করলো, গণনায় শতকরা ভুল হয়েছে কত? তাহলে এখানে দেখো 5/3 আর ছিল 3/5 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এখানে আমরা 2 রকম ভাবে করতে পারি, একটা হচ্ছে কোনাকুনি গুণ করে করতে পারি, যাকে আমি এটা তোমাদের দেখাবো না। তোমরা করে 3 আর 5 এর এলসিএম কত, 15। তাহলে সংখ্যাটা আমি 15 ধরে নিলাম। তাহলে 5/3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 25, কিন্তু তার পরিবর্তে 3/5 দিয়ে গুণ করলো। তাহলে 3/5 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে, 3 × 3 = 9। তাহলে 25 এর জায়গায় 9 হয়ে গেল, তাহলে কতটা কম চলে আসছে, 16 কম হয়ে যাচ্ছে। তাহলে 25 এ 16 কম, তাহলে 100 এ কত,
তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত আসবে? 64%। এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক। এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? তাহলে এখানে তোমরা দেখবে দুই কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এখানে লিখে দেবে n এর জায়গায় 5। তাহলে এখানে তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে। তাহলে এখানে 2 ছিল, এই যে 2। এবার এখানে 2 এর পাওয়ারে আসবে 2 টু দি পাওয়ার n -1 বাই 2 টু দি পাওয়ার n। এই পুরোটা আসবে কার পাওয়ারে? এই 2 এর পাওয়ারে আসবে, ঠিক আছে? তাহলে 2 এর পাওয়ারে কি আসবে দেখো, 2 টু দি পাওয়ার n -1 বাই 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে n কিন্তু যতগুলো 2 আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এখানে তোমরা কি লিখবে? 2 টু দি পাওয়ার 5 -1 আর নিচে থাকবে 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 করলে কত হয়? 32। তার থেকে 1 বিয়োগ যাবে, তাহলে উপরে হবে 31। তাহলে 2 এর পাওয়ারে আসবে কত? 31। আর 2 টু দি পাওয়ার 5 মানে 32। তাহলে এটাই কিন্তু অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 31 বাই 32, ঠিক আছে? 86 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 120 কিমি পার ঘন্টা। ট্রেনটি বিপরীত দিক থেকে 150 কিমি ঘন্টা বেগে এগিয়ে আসা 64 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে? তাহলে এটা সবাই জানো, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। তাহলে ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ হবে, ট্রেন যেদিক থেকে আসুক না কেন, বিপরীত দিক থেকে আসুক বা একই দিকে যাক, ট্রেনের দৈর্ঘ্য কিন্তু যোগ করতে হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য ছিল কত? 86 আর একটা হচ্ছে 64। তাহলে 86 আর 64 যোগ করে দেবো। এবার হচ্ছে স্পিড, বিপরীত দিক থেকে যেহেতু আসছে তাহলে কি হবে? স্পিড যোগ হবে। তাহলে স্পিড যোগ করে দাও। স্পিড ছিল 120 আর 150, ঠিক আছে? এবার এখানে দেখো এটা আছে মিটারে আর এটা আমাদের দেওয়া আছে কিলোমিটারে। তাহলে কিলোমিটারটা কিন্তু আমাদের মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড করার জন্য কি 5/18 দিয়ে গুণ করতে হয়। আর সময় জায়গায় সময় থাকলো, তাহলে এখান থেকে যোগ করে দাও। তাহলে এখানে আসলো কত? 150, ঠিক আছে? আর এখানে যোগ করে কত হবে? 270 5/18 ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করি, কেটে ছোট করে দিই। 9 দিয়ে কাটলে হবে কত? 3 নং 27 আর নিচে হয়ে যাচ্ছে কত? 2। তাহলে 30 আর 5 গুণ করলে কত হয়? 150। তাহলে এই 150 সাথে এই পাশের 150 কেটে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এখানে আমাদের শুধু টি এর মানটা কত বসে থাকলো? এই নিচে 2, কোনাকুনি 2টা এখানে চলে আসবে। তাহলে উত্তর হচ্ছে কি? 2 সেকেন্ড। এটা হচ্ছে সঠিক উত্তর। এক ব্যক্তি স্থির জলে 6 কিমি ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। স্রোতের প্রতিকূলে সাঁতার কাটতে অনুকূলের 3 গুণ সময় লাগে। তাহলে অনুকূল আর প্রতিকূলের সময়টা আমরা লিখিনি এখানে। তাহলে অনুকূলে যদি 1 লাগে ইউনিট, তাহলে প্রতিকূলে তার 3 গুণ মানে 3 লাগবে। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের কি? টাইম। আর টাইমের উল্টো কি হবে? স্পিড হয়ে যাবে। এটা টাইমের অনুপাত ছিল, তাহলে স্পিডের অনুপাতটা কি হয়ে যাবে? 3:1। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা নৌকার স্রোতের অনুপাতটাকে বের করে নেব, বেগের অনুপাতটা। তাহলে নৌকা মানে কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে নৌকার জায়গায় আমি কি লিখতে পারি? অনুকূল প্লাস প্রতিকূল মানে 3 আর 1 4 বাই 2। আর স্রোত মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে 3 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2। তাহলে এখান থেকে আমার অনুপাতটা কি পেয়ে গেলাম? 2 2 কেটে যাবে, 2:1। নৌকা আর স্রোতের
যে অনুপাতটা 2:1। এবার এখানে দেখো আমাদের দেওয়া আছে 6 কিমি বেগে সাঁতার কাটতে পারে। তাহলে আমাদের এটা হচ্ছে নৌকা, মানে এখানে তো নৌকা না, উনি সাঁতার কাটছে যেটা সেটাই হচ্ছে নৌকা ধরে নিলাম। তাহলে এই 2 ইউনিটের মানটাই হচ্ছে আমাদের কি 6 কিমি। তাহলে 2 ইউনিটের মান যদি 6 কিমি হয় তাহলে 1 ইউনিটের মানটা কত হবে? 2 দিয়ে ভাগ করলে 3 কিমি পার আওয়ার। তাহলে এখানে ওই ব্যক্তি কত বেগে সাঁতার কাটছিল আর এখানে স্রোতের বেগ কত, তাহলে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এবার এখন কি বলা হচ্ছে যে স্রোতের অনুকূলে ওই ব্যক্তির বেগ ঘন্টায় কত। তাহলে অনুকূল মানে কি নৌকা প্লাস স্রোত, ঠিক আছে, মানে স্থির জলে যে বেগটা যাচ্ছিল সেই বেগের সঙ্গে আমরা এই স্রোতের বেগটা যোগ করে দেবো। তাহলে 6 তার সঙ্গে 3 যোগ করব, তাহলে এখানে অ্যান্সার হবে কি 9। বুঝতে পারলে কি বললাম? যেটা আমাদের স্থির বেগ ছিল তার সঙ্গে স্রোত, তাহলে এটাই কিন্তু আমাদের অনুকূল হয়। তাহলে স্থির জলে আমরা জানি 6 আর স্রোতের বেগটা আমরা বের করে নিলাম 3। তাহলে এখানে অ্যান্সার কত হবে 9 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে কি সঠিক উত্তর। দুটি সংখ্যার যোগফল 150 এবং তাদের গসাগু 15, তবে সংখ্যা দুটো কি কি? তাহলে এখানে একটা সংখ্যা হচ্ছে 15a আর একটা 15b। দেখো গসাগুর সঙ্গে যদি আমরা অনুপাতটা গুণ করে দিই তাহলে আমরা কি পাই, সংখ্যাটা পেয়ে যাই, ঠিক আছে। এগুলো আগে শেখানো হয়েছে, তাও আমি একবার বলে দিলাম। তাহলে গসাগু আমাদের দেওয়া ছিল কত 15, তাহলে তার সঙ্গে অনুপাত একটা এ একটা বি ধরে নিলাম, তাহলে একটা সংখ্যা হয়ে গেল 15 আর একটা 15b। তাহলে এই দুটোর যোগফল আমাদের দেওয়া আছে কত 150। তাহলে এখান থেকে দেখো 15 কমন চলে যাচ্ছে। এবার এখানে কি তোমার ডাইরেক্ট একবারে 15 দিয়ে ভাগ করলেও কিন্তু হয়ে যেত, কিন্তু তাও আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কেন হচ্ছে। তাহলে এখানে a প্লাস বি এর মানটা কত আসবে 15 দিয়ে ভাগ করলে 10। এবার এই 10টা আমরা এমন ভাবে পরস্পর মৌলিক সংখ্যায় ভাঙাবো যাতে তাদের যোগফলটা 10 হয়, ঠিক আছে। তাহলে দেখো একটা লেখা যায় 1 আর 9। দেখো 1 আর 9 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, যাদের গসাগু 1 হয় তাদের বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে 1 আর 9 এর গসাগু কি হবে 1 হবে। আর আরেকটা করা যায় কি 3 আর 7, এদের গসাগু হচ্ছে 1। এবার এইখানে তোমাদের একটু অপশনটা দেখতে হবে যে কেমন ভাবে দেওয়া আছে। তাহলে এখানে দেখো 9 এই পেয়ার দিয়ে আমাদের অ্যান্সার থাকতে পারে অথবা এই পেয়ার দিয়ে থাকতে পারে। তাহলে আমি নিচেরটা দিয়ে গুণ করে দেখলাম, তাহলে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। তাহলে 15 সঙ্গে আমি 3 গুণ করবো, এটা এ এটা এ আর এটা বি। তাহলে 15 সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে 45। আর একটা হচ্ছে আমরা কি করবো 15 সাথে এই যে বিটা গুণ করবো 7, 105। তাহলে এখানে কিন্তু 45 আর 105 এটাই কিন্তু তোমাদের অপশন আছে, অপশন দিতে আছে এটা। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হবে। 97251 স্টার 6 সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হবে, তবে স্টারের জায়গায় কত হবে? তাহলে সংখ্যাটা আমি লিখে নিলাম 97251 স্টার 6। তাহলে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখে নাও সবাই। তাহলে এখানে আমরা একটা বাদ দিয়ে একটা সংখ্যা যোগ করব। তাহলে এখানে 6 নিয়ে আসলে স্টার চিহ্ন বাদ দেবো, 1 নেব, 2 নেব, এখানে 9 নেব। তাহলে যোগ করে দেখো 9 প্লাস 2 প্লাস 1 প্লাস 6। তাহলে এইখানের যে যোগফলটা হবে তার থেকে বাকি যেটা পড়ে আছে 7 5 স্টার, ঠিক আছে। তাহলে 7 5 প্লাস স্টার। তাহলে এদের যে বিয়োগফলটা এই বিয়োগফলটা 0 অথবা 11 বা 11 যে কোনো গুণিত যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে দেখো যোগ করে দিই আমরা, তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে 18, আর এখানে যোগ করলে আসছে 7 এ 12,
প্লাস স্টার, ঠিক আছে। তাহলে এই মানটা আমাদের 0 অথবা 11 আনতে হবে। তাহলে এখানে তোমরা একটু অপশন দেখে নেবে, যদি আমরা অপশন থেকে 6 বসিয়ে দিই এখানে, তাহলে এখানেও দেখো 18 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 6 বসাতে হবে অপশন থেকে, তাহলে 12 আর 6 18, তাহলে 18 থেকে 18 যদি বিয়োগ করি তাহলে এখানে দেখো 0 চলে আসছে। তাহলে অপশন থেকে 6 বসানোর জন্য আমাদের 0 আসছে, তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে, 6 হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে সঠিক উত্তর।